চিনিয়া পড়লে কলমা না চিনিয়া পড়লে কলমা তোর সবই হবে অকার কলমা চিনে পর কলমা কলমা চিনে বড় কলমা রে আর হইল 5 7 5 কত 12 যার নামে কলেমা আমরা পড়ি উনি 12তেই আসছে পৃথিবীতে 12তেই উনি চলে গেছেন প্রত্যেকটা মানুষ যদি তাই পারে তাহলে সে মানুষটা নিজেই জান্নাতি 5টা হলো জাত আগুন পানি মাটি বাতাস নূরে সাফা খিতি অফ তেজ মরদ ভৌ আবাতস খাক বাতু 5টা হলো জাত এখানেই খোঁজেন নাসুদ লাহুদ মালকুদ জবরদার হাবুদ 5 স্থানে তালাশ করেন 7টা হলো সিফাত আলিমুন আল্লাহ কয় আমার জ্ঞান আছে কলিমুন আল্লাহ কয় আমি কথা বলি বাসিরুন আল্লাহ কয় আমি দেখি সামিউন আল্লাহ কয় আমি শুনি কাদিরুন আল্লাহ কয় আমার শক্তি আছে হায়ুন আল্লাহ কয় আমি বেঁচে থাকি মুরিদুন আল্লাহ কয় আমি প্রতিজ্ঞা করি এই জন্য আল্লাহ সূরা ফাত্তর বলতে কইছে ইন্নাল্লাহ জিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম হে হাবিব হে আমার দোস্ত আপনি বলে দিন আস্তে আপনার হাতের উপরে যারা হাত দেবা গ্রহণ করছে ওইটা আপনার হাত না ইয়াদুল্লাহ মানে হাত ওইটা আমি আল্লাহর হাত এই জন্য আল্লাহ বলছেন মুরিদুন আমি আল্লাহ প্রতিজ্ঞা করি তাহলে 5 7 আর হইল শূন্য শূন্য আছে না বাবা দেখেন তো এখানে শূন্য আছে না কানের মধ্যে শূন্য আছে না হ্যাঁ নাকের এখানে শূন্য আছে না এই হলো 5 7 আর হইল শূন্য এই হলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 7 5 হইল 12 এই পৃথিবীতে দয়াল নবী আসছে আমরা প্রত্যেকটা মানুষ 12তে আসছি যদি সেই 12 ঠিক করে যদি যাইতে পারি তাহলেই আমার যাওয়াটা ভালো হইলো আর যদি না পারি তাহলে তো আমার আশা যাওয়া রোদ হবে না রোদ হবে না খারাপ লাগে বাবা
এই জন্য কালাম হইতে কলমা যাতে কাদিন হইতে আল্লাহ তাআলা যা কিছু এরাদা করে, আমার আল্লাহ তাআলা যা কিছু ইচ্ছা পোষণ করে এরাদা করে, সেটা নিঃশব্দ আকারে লৌহ মাহফুজে এসে এটা রক্ষিত হয়, জমা হয়ে যায়। লৌহ মাহফুজ থেকে, এই যে লৌহ মাহফুজ, এই লৌহ মাহফুজ থেকে এটা আল্লাহওয়ালা মানুষের অনুভূতির জগতে আসে। অনুভূতির জগৎ থেকে এটা ব্রেনে ক্যাচ করে, যখন ব্রেনে আসে আমার মোশাররফ চাঁদের এই মুখ দিয়ে বের হয়, সেটা হলো কালাম। আল্লাহ কথা বলা বন্ধ করে নাই, আল্লাহ কথা বলতেই আছে। এই জন্য যারা তরিকতের চরমপন্থী, তার মুর্শিদ যা কিছু বলে সেটাই তার জন্য কোরআন। এই কালাম ভক্তের কর্ণজনী হইয়া, গরুর জিহ্বা লিঙ্গ হইয়া, এটা হলো বীজে রূপান্তরিত হয়। আমরা বলি গুরু বাক্য, গুরু বীজ। এটা ভক্তের কর্ণজনীতে যাইয়া ভক্তের কালবে আসে, আর সেই ভক্ত যখন জ্ঞানী হয়, হ্যাঁ, কালব জারি হয়ে যায় তার, তখন তার ঘুমাইলেও আর বিরাম থাকে না, থাকে নাকি? এটা আল্লাহ আল্লাহ বলতেই থাকে, জিকির করতেই থাকে। তাই বাবা কাল বলা হয়েছে, কালবের দরজা 7টা। সদর কাল, সগব কাল, সুয়াইদা কাল, ফুয়াইদা কাল, জান্নাতুল কাল, মহাজাতুল কাল, আর একটা হলো কালবে সালিম। কোরআনে আসছে কালবে সালিম। এই দরজাতে উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, সেটা হলো বাতিনি মসজিদ। যেই মসজিদ ছায়া ছাড়া আল্লাহ বানাইছে, এখানে সালাত হয়। কি বলবো, বর্তমানে তো কথা বলতে ভয় লাগে। যেই সালাতেই তাই মন, যার কোনো বিরাম নাই। কি বাবা, এই আলীর দেশ, যার যার মুর্শিদ হলো তার কাছে মাওলা আলী। ঠিক এই আলীর দেশের এই তো বিধান, পলকে পড়িতে কোরআন, স্মরণে করিয়া দিয়ার নাম জপ সদাই, সালাতেহি দায়ে মন তাই কোরআনে পাঠায়, হরদমে পড়িলে নামাজ পলকে তার শেষ দাঁড়ায়। এই দমের নামাজ পড়বি মনা, অনুমানে তোর কাজ হবে না, পড়তে হবে চেনা জানা। কামেল মুর্শিদের সহায় 3 হরফে নামের করণ পাওয়া সহজ নয়। আলিফ লাম মিম জালেকাল কিতাব, সেইখানে তার উদয় হয়। মুর্শিদ হয়ে যায় তার সালাত, ভক্ত হয়ে যায় সেজদা। মুর্শিদের চরণ বিনে আর ভক্তের সেজদা দেওয়ার আর কোন জায়গা নাই। গাবে না
কলেমার গাছ এটা। সূরা ইব্রাহিম 25-26 নম্বর আয়াত পড়ে দেখবেন। কলেমা তৈয়বের এক গাছ আছে, যেটা হলেই মানব গাছ। গাছের নিচের ভাগ 7 জমিন তক অযোধ্যাবরণা, আমার রশিদ সরকার লিখছে। উপরের ভাগ হলো সেই 7 আসমান। এই কলেমা হলো, এইটা হলো কলেমার গাছ। এই গাছের মধ্যে হইলো কলেমা, সেটা হলো ফল, মৌসুমী ফল যাকে বলা হয়। জিটকা শরীফের বাবা গওহার আল চিশতি উনি লিখছে যে কাতকাউসিনের নিম্ন দেশে যারা তালিম তাসাউবালা মানুষ, আমি বলার সাথে সাথে জায়গাটা আপনারা চিনবেন এবং বুঝবেন। সেটা হলো কাতকাউসিনের নিম্ন দেশে, সেইখানে কলেমা আছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ খারা বর্তমান দেখে যারা, তাদের মেরাজ হয়। এই যে সালাতের কথা বললাম না, তাদের বর্তমান প্রত্যক্ষভাবে কলেমা দেখলে তাকে দেখা হয়, মুর্শিদকে দেখা হয়, রসুলকে দেখা হয়, মেরাজ হয় তাদের। এই জন্য কাতকাউসিনের নিম্ন দেশে সেইখানে কলেমা আছে, মাহমুদ আর উর্দু দেশে নামাজ আছে। দেহের মধ্যে সবকিছু, দেহের মধ্যে রোজা আছে, ইফতার আছে। মুর্শিদ যারা আপন হয়েছে তাকে প্রত্যক্ষভাবে সবকিছুই দেখাইছে, তার বাহিরে খুঁজতে হয় না। বেটা গৌহর বলে এই দিকে তাকা, আমার বাজান বলবার সুরত চোখে দেখা, বলে আমার সুরতের মাঝে, বলে আমার সুরতের মাঝে নিজেই নিরামিষ
গানের ছন্দ বন্ধরে